এখন আমরা ক্লাস 11-এর বায়োমলিকুলসের একটা টপিক ডাইনামিক স্টেট অফ বডি কনস্টিটুয়েন্টস এটা পড়ব। তো এটা এনসিইআরটি বইয়ের পুরোনো বইতে 152 নম্বর পেজে এটা আছে এই টপিকটা। তো আপাতত দৃষ্টিতে দেখলে এটাকে খুব একটা মনে হবে না গুরুত্বপূর্ণ টপিক, বাট এখন যেভাবে এনসিইআরটি লাইন বাই লাইন কোশ্চেন আসছে, তো সেই কারণে এখানে এই যে পুরো প্যারাগ্রাফটা আছে এটা খুব মন দিয়ে পড়তে হবে এবং এটা বুঝতে হবে। তো আমি তার জন্য একটা স্লাইড করেছি কয়েকটা, যাতে তোরা সহজেই বুঝতে পারিস। তো প্রথমে দেখো যে একটা লিভিং সেল, সেই লিভিং সেলের ভিতরে থাউজেন্ডস অফ অর্গানিক কম্পাউন্ড থাকে। তো সেটা একটা সিম্পল ব্যাকটেরিয়াল সেল হোক বা একটা প্রোটোজোয়ান সেল হোক, একটা প্লান্ট হোক বা অ্যানিমেল সেল হোক, তার বডির ভিতরে থাউজেন্ডস অফ অর্গানিক কম্পাউন্ড থাকে। এবং এই যে কম্পাউন্ডসগুলো, এই অর্গানিক কম্পাউন্ডস বা যেগুলোকে আমরা বায়োমলিকুলসও বলতে পারি, সেগুলো একটা সার্টেন কনসেন্ট্রেশনে থাকে। সেটাকে আমরা মোলস পার সেল বা মোলস পার লিটার হিসাবে সেটাকে আমরা এক্সপ্রেস করতে পারি। এবার এই যে বায়োমলিকিউলসগুলো বডির ভিতরে আছে, থাউজেন্ডস অফ বায়োমলিকিউলস, তো এই বায়োমলিকিউলসগুলোর একটা টার্নওভার আছে। হোয়াট ইজ টার্নওভার? টার্নওভার মানে ধরো সাপোজ এখানে একটা মলিকিউল আছে, মলিকিউল এ, এই মলিকিউলটা মলিকিউল বি তে কনভার্ট হয়ে যাচ্ছে, এবং এইখানে আরেকটা মলিকিউল আছে, দেখো মলিকিউল ডি, সেই মলিকিউল ডিটা আবার মলিকিউল এ কে তৈরি করে দিচ্ছে। তার মানে কোনো বায়োমলিকিউলস সে সবসময় অন্য একটা মলিকিউলসে কনভার্ট হয়ে যায়, আবার অন্য কোনো মলিকিউলস থেকে সে আবার তৈরি হয়ে যায়। তো এটাকেই বলা হয় টার্নওভার। এবং এই যে মানে একটা মলিকিউল আরেকটা মলিকিউলে কনভার্ট হচ্ছে এবং আরেকটা মলিকিউল থেকে আবার সেই মলিকিউলটা তৈরি হচ্ছে, এটা কন্টিনিউয়াসলি আমাদের বডির ভিতরে চলতে থাকে। এবং একসাথে এই যে সমস্ত যে কেমিক্যাল রিয়াকশন, এরকম হাজার হাজার রিয়াকশন বডির মধ্যে হচ্ছে, এই টোটাল কেমিক্যাল রিয়াকশনের যে সাম, এটাকে আমাদের মেটাবলিজম বা মেটাবলিক রিয়াকশনস বলা হয়। এবার এনসিইআরটি বইতে কিছু এক্সাম্পলসও দিয়েছে যে মেটাবলিক রিয়াকশনে যে ট্রান্সফরমেশনগুলো হয়। সাপোজ অ্যামাইনো অ্যাসিড থেকে আমি যদি CO2 রিমুভ করে দিই, তাহলে সেটা অ্যামাইনে কনভার্ট হয়ে যায়। আবার নিউক্লিওটাইড বেস যেমন সাইটোসিন থেকে আমি যদি অ্যামাইনো গ্রুপ বাদ দিয়ে দিই, রিমুভ করে দিই, তাহলে সেটা ইউরাসিলে কনভার্ট হয়ে যায়। আবার ডাইস্যাকারাইড, সেটাকে যদি আমি হাইড্রোলাইসিস করি, দ্যাট মিনস ওয়াটার দিয়ে যদি অ্যাটাক করা হয়, তো সেক্ষেত্রে সেটা দুটো মনোস্যাকারাইডে ভেঙে যাবে। তো এই এক্সাম্পলগুলো এনসিইআরটি বইতে দেওয়া আছে। তো এরপরে আমরা বুঝবো যে মেটাবলিক পাথওয়ে কাকে বলে। ব্যাপারটা হচ্ছে, ধরো এখান থেকে একটা প্রোডাক্ট সাপোজ এ থেকে বি তৈরি হচ্ছে, বি থেকে সি তৈরি হচ্ছে, সি থেকে ডি তৈরি হচ্ছে, ডি থেকে ই তৈরি হচ্ছে। তো সাপোজ ধরো যে এটা একটা সেট অফ রিয়াকশনস, ঠিক আছে। এইবার খেয়াল করো যে এই যে রিয়াকশনস, এই যে ই যে প্রোডাক্টটা, সেটা দেখো এখান থেকে গিয়ে এখানে আরো একটা সেট অফ রিয়াকশনস চলছে, সেখানে ইন্টারলিঙ্কড হয়ে যাচ্ছে, তার সাথে জুড়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি আমাদের বডির ভিতরে যখন কোনো রিয়াকশন হয়, সেই রিয়াকশনগুলো কখনো আইসোলেটেড ভাবে হয় না, সেগুলো সবসময় ইন্টারলিঙ্কড হয়। যেমন এখানে এই একটা চেন অফ রিয়াকশনসের সাথে দেখো এই একটা চেনের ইন্টারলিঙ্ক আছে, এবং এইভাবে কন্টিনিউয়াসলি যে একটা মলিকুল আর একটা মলিকুলে কনভার্ট হয়ে যাচ্ছে, সেটা আর একটা রিয়াকশনে চলে যাচ্ছে, যে টোটাল যে এই যে পাথওয়েটা, এটাকেই বলা হয় হলো মেটাবলিক পাথওয়ে। এবং এই মেটাবলিক পাথওয়ে একটা শহরে থাকা ট্রাফিক যে মানে মানে ট্রাফিকের মতো এটা। তো সেটা আমরা দেখবো এক্ষুনি কেন এটা ট্রাফিকের মতো। এবং এই যে পাথওয়েগুলো, এইগুলো লিনিয়ার হতে পারে, দেখো এটা হচ্ছে লিনিয়ার, অথবা এই যে পাথওয়েটা, এটা লিনিয়ারও হতে পারে, অথবা এই পাথওয়েটা এটা সার্কুলারও হতে পারে। তো এবার আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমাদের দিই, যে এটা হচ্ছে একটা ক্লোরোপ্লাস্টের ভিতরে। ক্লোরোপ্লাস্টের ভিতরে আমরা জানি যে থাইলাকয়েড থাকে, এবং বাইরের যে জায়গাটা সেটাকে আমরা বলি স্ট্রোমা। তো এই স্ট্রোমাতে আমরা জানি যে ডার্ক রিয়াকশন হয়, এবং এই যে থাইলাকয়েডের যে মেমব্রেন, সেইখানটাতে লাইট রিয়াকশন হয়। এবার এই যে লাইট রিয়াকশনে একটা প্রোডাক্ট তৈরি হয়, যেটা হলো NADPH2। এবং এই যে NADPH2 যেটা লাইট রিয়াকশনে তৈরি হলো, এই NADPH2টা কিন্তু এখানে ডার্ক রিয়াকশনে কাজে লাগে। তো দেখতে পাচ্ছ এখানে লাইট রিয়াকশনের সাথে ডার্ক রিয়াকশন কিন্তু ইন্টারলিঙ্কড হয়ে যাচ্ছে। তো এগুলো আমরা পরে পড়বো, এগুলো আমাদের ফটোসিনথেসিস চ্যাপ্টারে আছে। তো আমাদের এইভাবে বডির যে সমস্ত যে রিয়াকশনস গুলো, সেইগুলো সবই হলো ইন্টারলিঙ্কড। এবার এই ছবিটা খেয়াল করো, দেখো এখানে কতগুলো রাস্তা আছে, মানে রাস্তা বলতে ট্রাফিক
ফ্লাইওভার টাইপের করা আছে এবং এখান থেকে অনেকগুলো গাড়ি বিভিন্ন ডিরেকশনে যাচ্ছে। তো এই রাস্তাটা দেখেই তুমি বুঝতে পারছো যে এখানে গাড়িগুলো খুব সুন্দরভাবে যাচ্ছে, কোনো ধরনের ট্রাফিক বা কলিশন এখানে হবে না, রাস্তাগুলো একে অপরকে ক্রিস ক্রস করে যাচ্ছে। তো একইভাবে আমাদের বডির ভিতরে যে বিভিন্ন যে মেটাবলিক রিয়াকশন সেলের ভিতরে হয়, সেগুলোও কিন্তু একটা আরেকটাকে এইভাবে ক্রিস ক্রস করে যায়। এরকম ভাবে রিয়াকশনস গুলো দেখো, এখানে আমি কতগুলো রিয়াকশনস অ্যাজ এক্সাম্পল দেখিয়েছি, ক্রিস ক্রস করে যায়। এবং এইখানে দেখো যে গাড়ি যাচ্ছে, গাড়িগুলো যেমন হচ্ছে একটা নির্দিষ্ট ডিরেকশনে যাচ্ছে এবং একটা নির্দিষ্ট গতিতে যাচ্ছে। বিভিন্ন দিকের গাড়িগুলো দেখো বিভিন্ন ডিরেকশনে যাচ্ছে, তো এবং একটা গতিতে যাচ্ছে। তো একইভাবে আমাদের বডির ভিতরে যে সমস্ত মেটাবলিক রিয়াকশনস হয়, তাদের একটা ডেফিনাইট রেট আর ডিরেকশন থাকে। যে রিয়াকশনস গুলো হচ্ছে তাদের একটা পার্টিকুলার রেট এবং একটা ডিরেকশনস হচ্ছে থাকে। এবং এই যে টোটাল যে মেটাবলিক ফ্লো বডির মধ্যে যে এতগুলো রিয়াকশনস একসাথে ফ্লো করছে, টোটাল যে তোমার মেটাবলিক যে ফ্লোটা, এটাকেই বলা হয় ডাইনামিক স্টেট অফ লিভিং কনস্টিটুয়েন্টস, যেটা হলো এই টপিকটার হেডিং ছিল। এবং আরেকটা জিনিস দেখো, এখানে দেখো এত গাড়ি যাচ্ছে কিন্তু একটার সাথে আর একটা কখনো কোনো কলিশন হচ্ছে না বা কোনো জ্যাম হচ্ছে না। একইভাবে বডির মধ্যে যে কেমিক্যাল রিয়াকশনস গুলো হচ্ছে, সেগুলোর ভিতরেও কিন্তু খুব স্মুথলি সেই রিয়াকশন গুলো কিন্তু এই যে ইন্টারলিঙ্ক যে মেটাবলিক রিয়াকশনস গুলো, সেগুলো খুব স্মুথলি রান করছে এবং এগুলোর থেকে কোনো ধরনের এমন কলিশন হচ্ছে না যার জন্য আমাদের কোনো হেলথ কন্ডিশনে ইস্যু আসতে পারে। তো আমাদের এই মেটাবলিক পাথওয়েটা এতটাই মানে ভাবে ডিজাইন করা যে এখানে স্মুথলি সমস্ত রিয়াকশনস বা পাথওয়ে গুলো রান করতে পারবে। এবার এই যে মেটাবলিক যে রিয়াকশনস গুলো, এখানে যে মেটাবলিক রিয়াকশনস দেখছো, এই মেটাবলিক রিয়াকশনস গুলো ক্যাটালাইজড। হোয়াট ইজ ক্যাটালাইজড মানে, সাপোজ ধরো বডির ভিতরে এ থেকে বি কোনো একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, এ থেকে বি, তো সেক্ষেত্রে আমাদের এনজাইমস লাগবে, এনজাইমসই একে বিতে কনভার্ট করতে পারবে। এবং তো দেখো সেটাই লেখা আছে যে মেটাবলিক রিয়াকশনস আর ক্যাটালাইজড, অল মেটাবলিক রিয়াকশনস ইন এ লিভিং বডি ইজ এ ক্যাটালাইজড রিয়াকশন and there is no uncatalyzed metabolic conversion in living system। তার মানে আমাদের বডির মধ্যে, লিভিং বডির মধ্যে যে সমস্ত রিয়াকশনস হয় সবই ক্যাটালাইজড, কোনো রিয়াকশনই নেই যেটা হচ্ছে তোমার আনক্যাটালাইজড। ইভেন কার্বন ডাইঅক্সাইডের সাথে তোমার যখন হচ্ছে জল ডিজলভ করে, সেখান থেকে তোমার যে কার্বনিক অ্যাসিড তৈরি হয়, এখানেও এনজাইমস লাগে। এই যে H2 এর সাথে CO2 মিলে H2CO3 করে, এখানেও এনজাইমস লাগে, কার্বনিক অ্যানহাইড্রেস। এবং এই এনজাইম দ্যাট মিনস মানে ক্যাটালিস্ট লাগে। এবং আমাদের ক্ষেত্রে, আমাদের বডির মানে লিভিং বডির ক্ষেত্রে যে ক্যাটালিস্ট গুলো তোমার মেইনলি প্রোটিন, দ্যাট মিনস প্রোটিন মানে কি আমরা জানি যে এনজাইমস প্রোটিন দিয়ে তৈরি হয়। তো আশা করি তোমরা লাইন বাই লাইন এই টপিকটা বুঝতে পেরেছো। যেহেতু এখন খুব টাফ ভাবেই কোশ্চেন করছে, প্রত্যেকটা লাইনেরই মানে আমাদের বুঝতে হবে। তো আমি এইখানে যতগুলো লাইন আছে আমি সেগুলোকে সুন্দর করে এক্সপ্লেন করে স্লাইডগুলো বানিয়েছি, একবার দেখে নেবে, তারপরে এটা রিডিং পড়বে। আশা করি তোমার এখান থেকে কোনো লাইনই বুঝতে আর কোনো অসুবিধা হবে না।